কুড়ি তারিখ জুন দিবা কব্বা রিফিউজি ডে তিয়ান আতো যেটা আছে মনোথুড়িয়ে নিতে আছে একখান আতিকান সামনে উঠছি সন্ধান বলি হইলে আরাদা আছে রিফিউজি জিন্দিগি হদিয়ান দা আছে আরাদা আছে যে 9 বছর পর্যন্ত বর্মা হুকুমত এনজিএ বা আরাদা আছে মিলিটারি ইয়াত মকবাগি এই এটা আছে আরারে সমসংখ্য মানুষগুলি আরাদা আছে এদিকে পছন্দ জুলুম গড়িয়ে না দাস আরে বলে না আর দিয়ে আরে দাস বাংলাদেশে দাসে দুমরা ইয়ে আরে দাস বাংলাদেশে কে ইয়ে দুনিয়ার জুড়ি মিলিয়ে নে আরে দাস একখান দাসে বাঙালি নে রোহিঙ্গা দাসে হতান ফরক গড়িয়ে নে আর নিজের রতনত দাস আর টু বিশেষ জুম লই আর দাস বিশেষ দি জুনসেট ফরমানু পাল্লা দিলে তো আরে দাস দুনিয়া তু আর টু বিশেষ জুম লই দাস আর তু আর এখন তৈয়া আর জলদি দাসে আর রতনত দিব আর আর বাংলাদেশর জবিনের মাদে এসা 14 সেকেন্ড থাই বললা বলিয়া নফাই সে দুম আর টু ফিলিয়ারে আর দেশম মাদে আর দিবুল্লা বলিয়ারে রিকোয়েস্ট করি বলা চাই রিফিউজি লাইফ দিয়া আর লাইন দিল্লা মসজিদ গিয়ে বলা বলি আর পুরা দুনিয়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি হইতে ওয়াসি হইতে লইয়ারে পুরা রাজ্য যে গুণ আছে তারা একটা রিকোয়েস্ট করে দে জলদি আর আরে রিফিউজি শিপ কইলিও আর দেশম মাদে সকালে আর দিবল্লা বলিয়ারে এহতা গান রিকোয়েস্ট করি নিবা আর তিন ফালন করা হতে হলে বলে সগর ফানি লয়ে দে আর আরা যদি গান কান মাঝে কি হইছে কি নগরী জানতা সরকার হইতে আর কান আর্মি হইতে কি জুলুম গজে দে ইনরা আর তিন বাফিয়া না আর সেকুরে না আর দিনিবারে ফালন করি সগর ফানি লয়ে এদিন ইয়া নাইলে পুরা দুনিয়ারে অহতান রিকোয়েস্ট করিব আর তো দেশ চিল আর দেশ সারানো আর রিফিউজি জিন্দি করে আনো আর তো জিন্দি রিফিউজি জিন্দি খাড়া করে দুনিয়ার মাঝে কিয়ামত পর্যন্ত কোনো ইনসানে রিফিউজি জিন্দি খাড়ানো অরমান করি দুনিয়াতে জিম্মালু অভরিব হ্যাঁ দুনিয়ারে রিকোয়েস্ট করিব আর রিফিউজি জিন্দি দিয়ান বিলকুল করতে না চাই বর্মায় জিনোসাইড করি মগে জিনোসাইড করি 2017 2024 আর খাড়ি মারি বাংলা দৌড়া দিয়ে বাংলাদেশ ইনসানের খাতেরে আর টেম্পোরারি জায়গা দিয়ে দিয়া বাংলা বেশা বিষয় করিয়া ক্যাম্প দিয়া জিয়ল খানার তো আরো অশান্তি আর ক্যাম্প মাঝে আর কোনো কিসিমের কি নাই শান্তি নাই সিকিউরিটি মেনটেন করছে নাই আরো আর এখন মুশকিল দিনে আর বর্মা জানুয়ারি দিকে লাং হইলে আর গদ্যে রোহিঙ্গা বর্মা মগে গদ্যে বাঙালি পুরা দুনিয়া বাংলাদেশের সাথে বর্মার লই মাতুটিয়ে আরে এই মামলা গান সলনগর দেতলা আর জানুয়ারি দে আর এখনো মগলই মিলিটারি লই গেম খেলাই আরে এই আর কালো ফলাই বলি গেম খেলার হেডে আর যাবেলা কোনো জায়গা নাই পুরা দুনিয়ায় আর রাহাম করি আর কানম মাঝে আর টুপি দি একান সেফ জোন গইলে আর রোহিঙ্গা এখন সিহঁত টাইমে আছে রিফিউজি তা বললে তো তা কিন্তু তবু বাংলাদেশে দুঃখ দিত না চাই আর বাংলাদেশের লম্বা মুদ্দত তাই তো না চাই। সারা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হচ্ছে কক্সবাজারে। আমরা বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী এখানে আশ্রয় দিয়েছি এই কক্সবাজারে। এখন শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে আমরা নিজেরাই উদ্বস্ত হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখন এই যে রোহিঙ্গাদের কারণে প্রায় 15 লাখ রোহিঙ্গাদের কারণে আমাদের যেই অর্থনৈতিক আমাদের যে সামাজিক আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এটা আমরা আর সহ্য করতে পারছি না। আমরা চাই এই শরণার্থী দিবসে অন্ততপক্ষে পৃথিবীর সবচেয়ে বড় যে শরণার্থী ক্যাম্প এটা বিলুপ্ত হোক। এখন মাঝে মধ্যে আপনার সরকার উদ্যোগ নেই প্রত্যাবাসনের জন্য, কিন্তু রোহিঙ্গারা তারা দাবি করে যে তারা সম্মানজনক প্রত্যাবাসন চায়, তারা নাগরিকত্ব চায়, তারা নানান ধরনের সুযোগ সুবিধার কথা বলে। আমি এখানে এটার তীব্র প্রতিবাদ জানাই। আমার কথা হচ্ছে মিয়ানমারের নাগরিকদের রোহিঙ্গাদেরকে তাদের মিয়ানমারে গিয়ে এ সমস্ত দাবি দেওয়া কথা বলতে হবে, মিয়ানমারে থেকে তাদের এই আন্দোলন সংগ্রাম করতে হবে, তাদের অধিকারের কথা বলতে হবে। এখন বাংলাদেশে বসে যদি মিয়ানমারের অধিকারের কথা বলে, ওখানকার সুযোগ সুবিধার কথা বলে, এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। এটা আমরা আন্তর্জাতিক মহলকে জানাতে চাই এবং রোহিঙ্গাদেরকেও আমরা বলতে চাই আপনারা নিজ দেশে গিয়ে আপনাদের অধিকারের কথা বলুন। আপনাদের অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে, আন্তর্জাতিক মহল সবার এক্ষেত্রে সহযোগিতা থাকবে। আপনারা বাংলাদেশে বসে এই যে শরণার্থীদের যে সুযোগ সুবিধা চাইবেন, আপনাদের মায়ানমারের যে সুযোগ সুবিধা চাইবেন, এটা প্রশ্নই আসে না। এটা আমরা প্রত্যাশা করছি মিয়ানমারের নাগরিকরা আমাদের যেই রোহিঙ্গা ক্যাম্প এবং শরণার্থী ক্যাম্প, এর ফলে আমরা নিজেরা অত্যন্ত বেশি ঝুঁকিতে আছি। কক্সবাজারের পর্যটন বলেন,
কক্সবাজারের সার্বিক নিরাপত্তার অবস্থা অত্যন্ত, সারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এখন হুমকির মুখে, ঝুঁকির মুখে পড়ে গেছে। বাংলাদেশে এই পর্যায়ে যে শরণার্থী সমস্যা দাঁড়িয়েছে তাতে আহ, আমরা নিদারুণ অর্থ সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। 2017 সালে যখন সবচেয়ে বড় ইনফ্লাক্স হয়, 7.5 লক্ষ লোক এসেছিল, আজকে সেই জায়গায় লোক সংখ্যা দাঁড়িয়েছে 12 লক্ষের উপরে আমাদের যারা নিবন্ধিত রয়েছে। আমরা গত 2-2.5 বছরে প্রায় 1.5 লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বছর 25 থেকে 30 হাজার নতুন শিশু জন্মগ্রহণ করছে এই ক্যাম্পের মধ্যে। কিন্তু সেই তুলনায় যেই অর্থ পাওয়ার কথা বিভিন্ন দাতা সংস্থা থেকে, বিভিন্ন ইউএন সংস্থা থেকে, সেটি পাওয়া যাচ্ছে না। ফলে রোহিঙ্গাদের কি যে ন্যূনতম জীবনযাপনের জন্য যে ধরনের ব্যবস্থা করা দরকার সেটি আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। আমরা তথাপি এই শরণার্থী দিবস উপলক্ষে যারা বিগত সময় এবং বর্তমানে এখনো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ মধ্যপ্রাচ্যের দেশসমূহ, বাংলাদেশের বন্ধু প্রতিম দেশসমূহ, চায়না, সাউথ কোরিয়া, জাপান, আমরা তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি, তাদের জনগণকে এবং তাদের সরকারকে। কিন্তু যে সমস্যাটি আমরা এখন বহন করে চলেছি, 9 বছর প্রায় শেষ হতে চলল, আমাদের মূল টার্গেট হচ্ছে এই লোকগুলোকে ন্যূনতম সেবা প্রদান করে এইখানে রেখে তাদেরকে তাদের দেশে সসম্মানে ফিরিয়ে দেয়া। কিন্তু সেই নিরিখে আমাদের পক্ষে এখন পর্যন্ত একজন ব্যক্তিকেও তাদের দেশে ফেরত দেওয়া সম্ভব হয়নি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মিয়ানমার, যাদের নাগরিকরা আমাদের দেশে এসে অবস্থান করছে, সেই মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বিশেষ করে রাখাইন অঞ্চলে যে যুদ্ধ পরিস্থিতি, সেটি প্রত্যাবাসন অনুকূল নয়। সেজন্যে আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে এবং আমাদের যে নতুন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে তাদের দলীয় ইশতেহারে রোহিঙ্গা সংকট সম্পর্কে স্পষ্ট করে যারা বর্ণনা করেছেন যে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। এতগুলো মানুষকে বাংলাদেশের মতো একটি দেশ, বিশেষ করে কক্সবাজারের মতো একটি এলাকায় এইভাবে বছরের পর বছর রেখে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করা এটি অনেকটা অসম্ভব। সেজন্য প্রত্যাবাসনের একটি মাত্র সমাধান, সেই নিরিখে আমাদের সবাইকে কাজ করতে হবে, আমাদের সরকারও সেই নিরিখে কাজ করছে।